এই সরকারকে পতন না ঘটিয়ে আমি মরি একদিন, আল্লাহ যদি আমাকে কবুল করে আমার শেষ রক্তবিন্দু আমি ওদেরকে পতন ঘটিয়ে মাঠ থেকে ইনশাআল্লাহ আমি বিদায় হব। আল্লাহ আমাকে বাঁচাক এবং মরুক। আমি মরার জন্য আসছি, আমি বাঁচার জন্য আসিনি। দেখবো ক্ষমতার স্বাদ কিভাবে ভোগ করে। এবং আমাকে যেহেতু হাত দিছে, কথা বুঝছেন, তখন রক্তাক্ত করছে। এই যে দেখেন অবস্থা করছি কি আমাকে, আমি কি করছি? আমি একজন প্রার্থী, আমি একজন ওদের চেয়ে মুরব্বী, আমার দাড়ি পাকা, আমি একজন আলেম মানুষ। 5টা মানুষ হলেও আমাকে শ্রদ্ধা সম্মান করে, আমার উপর আঘাত করতে হবে তাদের, অথচ আমি কিচ্ছু বললাম না। এত নিকৃষ্ট, এত জানোয়ার হতে পারে মানুষ, এত পিশাচ হতে পারে মানুষ। বাবা সমতুল্য একটা ব্যক্তিকে আঘাত করবে, এত পিশাচ হতে পারে কোন মানুষ? এরা কি মানুষ? ক্ষমতার মোহে পাগল হয়ে গেছে। মামলা তো করবই, মামলা করা হবে, আইনগত আজকে নির্বাচন শেষ হোক, তারপর ইনশাআল্লাহ রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ রাস্তার সাথে। কয়েকটি কেন্দ্রে আমরা নিজেরা গিয়েছি, সেখানে হাত পাখার এজেন্ডাকে বের করে দেওয়া হয়েছে, করা হয়েছে। এইসব বিষয় নিয়ে আপনারা, আমি রিটার্নিং অফিসারের কাছে 15 মিনিট আগে অভিযোগ দিয়ে নামছি। এই 15 মিনিট আগে যে এই অবস্থা, 15 মিনিট আগে এই যে সাবেরা খাতুন 22 নম্বর অবশ্যই এখন পর্যন্ত আছি, থাকবো, শেষ পর্যন্ত দেখবো কি হয়। রক্ত যখন দিছি এই সরকারকে পতন ঘটাবার জন্য, আরো রক্ত দেবে ইনশাআল্লাহ, হক প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। জালেম সরকার এবং জালেম বাহিনী প্রিয় দর্শক, কথা বলছিলেন চরমনাই পীর সাহেব এবং তিনি বলছিলেন যে 87 নম্বর কেন্দ্র, 87 নম্বর কেন্দ্র একটু ঘুরে দাঁড়ান, হ্যাঁ হুজুর, ছবিটা নেই, একটু থাকেন না, একটু দাঁড়ান, একটু ঘুরেন না, বুঝেন না, এদিকে আমরা কেন একজন তখনই একেবারে ভালো মতো ব্যবহার করতেছি। ঘুরে গেলাম ওই জায়গায়, সেখানে মামা সে আমার হাত ধরে টান, এদের ভদ্রতা এবং এরা কি বানাইছে, জানোয়ারের। তবে আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়। আচ্ছা ঠিক আছে, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে কোনো